এটি এমন এক ঐতিহাসিক সফর যার টার্গেট সৌরমণ্ডলের কেন্দ্রে থাকা সবথেকে ইম্পর্টেন্ট অবজেক্ট সূর্য। এমন এক মিশন যা সোলার সিস্টেমের সেন্টারে থাকা সবথেকে গুরুত্বপূর্ণ সেলেস্টিয়াল বডি সম্পর্কে ডিটেলসে ডিসকভার করা, যার টার্গেট সূর্যকে সবথেকে কাছ থেকে 24 বার ফ্লাইবাই করা, যা মহাকাশ চর্চার ইতিহাসে এক স্বর্ণযুগের অধ্যায়ের সূচনা মাত্র। নাসা মিশন টু টাচ দ্য সান। সূর্য, যা আমাদের সবথেকে নিকটতম স্টার, যাকে আমরা পৃথিবী থেকে প্রতিদিনই দেখি। সূর্য ছাড়া আমাদের অস্তিত্বই থাকতো না। আমাদের পৃথিবীর টোটাল এনার্জি, যা সমুদ্রের জলকে লিকুইড ফর্মে রাখে, তার 99.97% এনার্জি সূর্য থেকেই আসে। সূর্য আমাদের থেকে প্রায় 14,96,00,000 কিলোমিটার দূরে অবস্থিত, আর এই রশ্মি পৃথিবী পর্যন্ত পৌঁছাতে সময় লাগে 8 মিনিট। অর্থাৎ আকাশে দেখা সূর্যরশ্মি 8 মিনিট পূর্বেকার। পৃথিবী থেকে সূর্যকে যে সাইজে দেখি, বাস্তবে এর আকার অনেক গুণ বড়। এতটাই বড় যে এর মধ্যে 13 লাখ পৃথিবী থাকতে পারবে। সূর্য একাই আমাদের সোলার সিস্টেমের মোট ম্যাসের 99.86% ম্যাস দখল করে রয়েছে, আর বাকি সব প্ল্যানেট, অ্যাস্টেরয়েড, কমেটস মিলিয়ে মাত্র 0.14% ম্যাস সৃষ্টি করে। সূর্য সম্পর্কে বহু ইনফরমেশন জানলেও আজ পর্যন্ত এর কাছে কেউ যেতে পারেনি। আমরা মুন সারফেসে ল্যান্ড করেছি। মার্কারি, ভেনাস, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, এমনকি প্লুটোতেও আমরা স্পেস মিশন করেছি, কিন্তু সূর্য তখনও আনটাচ ছিল। কিন্তু 2018-তে নাসা সূর্যে পৌঁছাতে মিশন লঞ্চ করেছে, যার নাম রাখা হয় পার্কার সোলার প্রোব, আ মিশন টু টাচ দ্য সান। আজকের এপিসোড এই মিশন সম্পর্কেই। তবে ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। পার্কার সোলার প্রোব কনসেপ্টের কল্পনা আজ থেকে কয়েক দশক পূর্বেই করা হয়েছিল। 1990-এর দশকে নাসা আউটার প্ল্যানেট অর সোলার প্রোব অর্থাৎ ওপিএসপি প্রোগ্রাম শুরু করেছিল, যার মধ্যে প্রধান ছিল 3টি মিশন: সোলার অরবাইটার মিশন, প্লুটো অ্যান্ড কুইপার বেল্ট রিকনাইসেন্স মিশন, যাকে পরে প্লুটো কুইপার এক্সপ্রেস নাম দেওয়া হয়, এবং তৃতীয় ইউরোপা অরবাইটার মিশন। কিন্তু দুর্ভাগ্যবশত এই 3টি মিশনই নাসা ক্যান্সেল করে দেয়। কিন্তু 2006-এ লঞ্চ করা নাসা নিউ হরাইজন স্পেসক্রাফট প্লুটো কুইপার এক্সপ্রেস বিশেষভাবে সফল হয়, আর এটি প্লুটোতে করা প্রথম সাকসেসফুল মিশন রূপে চিহ্নিত হয়। এই মিশন সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে ভুলবেন না। এরপর সাল 2010-এ ওপিএসপি প্রোগ্রামে সোলার প্রোব মিশনকে পুনরায় রিডিজাইন করার প্রস্তাব রাখা হয়, যার নাম রাখা হয় সোলার প্রোব প্লাস। এই প্রস্তাবকে সবাই অ্যাকসেপ্টও করে। এরপরে সূর্যকে টাচ করার মিশন শুরু হয়। মে 2017-তে এই স্পেসক্রাফটের নাম পরিবর্তন করে পার্কার সোলার প্রোব রাখা হয় আমেরিকান সোলার অ্যাস্ট্রোফিজিসিস্ট ইউজিনি পার্কারের সম্মানে। ইউজিনি এন পার্কার একজন আমেরিকান অ্যাস্ট্রোফিজিসিস্ট, যিনি সাল 1950-এর দশকের মাঝখানে সুপারসনিক সোলার উইন্ডের রচনা করেছিলেন। ইনি প্রথম সোলার উইন্ডের পরিকল্পনা করেন। তিনি বলেন, আমাদের সূর্য চার্জড আয়ন পার্টিকেলস রিলিজ করে উপরের অ্যাটমসফিয়ার থেকে, যাকে আমরা বলি করোনা। করোনা একটি ল্যাটিন শব্দ যার অর্থ ক্রাউন, অর্থাৎ মাথার মুকুট। সূর্যের করোনা এর সবার উপরের অ্যাটমসফিয়ারে থাকে, যা গরম প্লাজমা অরা দিয়ে ঘেরা। একে পূর্ণ সূর্যগ্রহণের সময় সহজেই দেখা যায়। সূর্যের নিচের সারফেস অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা 5500 ডিগ্রি সেলসিয়াস, আর এর উপরের সারফেস অর্থাৎ ক্রোমোস্ফিয়ারের তাপমাত্রা 4320 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এর উপরের অর্থাৎ সূর্যের করোনাতে তাপমাত্রা অকল্পনীয়ভাবে বহুগুণ বেশি। সূর্যের করোনার তাপমাত্রা 10 লাখ থেকে 1 কোটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু এমনটি কেন হয়, তার সঠিক উত্তর আজও আমাদের কাছে নেই। ইউজিনি পার্কার সোলার ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ সূর্যের ম্যাগনেটিক ফিল্ডের পার্কার স্পাইরাল শেপকেও প্রেডিক্ট করেছিলেন। সূর্যের এই বড় ডিসকভারের জন্য 2017-তে নাসা এনার রেসপেক্টে সোলার প্রোব প্লাসের নাম পরিবর্তন করে পার্কার সোলার প্রোব রাখেন।
আর নাসা প্রথমবার কোনো স্পেসক্রাফটের নাম কোনো জীবিত মানুষের নামে রাখেন। এটি সত্যিই এক বড় সম্মান। পার্কার সোলার প্রোবের পূর্বে সূর্যের স্টাডি করতে অনেকগুলি স্পেস মিশন লঞ্চ করা হয়েছিল, যেমন ইউলাইসেস, অ্যাডভান্স কম্পোজিশন এক্সপ্লোরার অর্থাৎ ACE, স্টিরিও, হিলিয়াস A তথা হিলিয়াস B ইত্যাদি। এই স্পেসক্রাফটগুলির মধ্যে হিলিয়াস B সূর্যের সব থেকে কাছের পয়েন্টে পৌঁছেছিল। সাল 1976-এ হিলিয়াস সূর্যের সারফেস থেকে প্রায় 4,34,00,000 কিলোমিটার দূর থেকে পাস হয়, কিন্তু পার্কার সোলার প্রোব এই মিশনের সময় এর থেকেও 8 গুণ বেশি সূর্যের কাছ থেকে পাস করবে। নাসার মতে পার্কার সোলার প্রোব এই 7 বছরের মিশনের মাধ্যমে সান সারফেস থেকে প্রায় 60 লাখ কিলোমিটার দূর থেকে পাস হবে, অর্থাৎ মার্কারির অরবিট থেকেও 8 গুণ বেশি কাছে। এটি সূর্যের উপরের অ্যাটমসফিয়ার অর্থাৎ করোনার ডিটেলসে স্টাডি করবে। এখানে সব থেকে বড় প্রশ্ন রয়েছে, সূর্যের এত তীব্র গরমে এই স্পেসক্রাফট কিভাবে নিজেকে ঠিক রাখবে। সূর্যের এত কাছে যাওয়া কোনো সাধারণ বিষয় ছিল না। এর জন্যই নাসার সায়েন্টিস্টরা স্পেসক্রাফটকে বিশেষভাবে ডিজাইন করেন যাতে সূর্যের ভয়ঙ্কর গরমেও এটি নিজেকে সুরক্ষিত রাখতে পারে। পার্কার সোলার প্রোবের সামনের দিকের একটি হোয়াইট হিট শিল্ড লাগানো হয়েছে, যা সূর্যের গরমকে রিফ্লেক্ট করবে যাতে এর পিছনের সকল ইনস্ট্রুমেন্ট ঠিক থাকে। এই হোয়াইট হিট শিল্ডকে প্রধানত কার্বন কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে, যা অধিক তাপমাত্রাকেও সহ্য করতে সক্ষম। এর ভিতরে লাগানো হয়েছে কার্বন ফোম। কার্বন ফোম খুবই হালকা। এই ফোম 97% এয়ার দিয়ে তৈরি, যা স্পেসক্রাফটের সারফেসকে মজবুত বানায়। পার্কার সোলার প্রোবে ছোট ছোট সোলার সেন্সারও লাগানো হয়েছে, যা নিজে থেকেই বুঝে যাবে হিট শিল্ড সঠিক পজিশনে রয়েছে কিনা। কারণ সোলার প্রোবকে পৃথিবী থেকে অপারেট করা খুবই মুশকিল ছিল, তাই এতে এই সেন্সার লাগানো হয়েছিল যা হিট শিল্ডকে সঠিক পজিশনে রাখবে। এর মধ্যে এই সোলার প্রোবে সকল পার্টসকে ঠান্ডা রাখতে এতে ওয়াটার কুলিং সিস্টেমও লাগানো হয়েছে, যা এর ভিতরের পার্টসকে ঠান্ডা রাখবে। আমরা এই স্পেসক্রাফটের সাহায্যে সূর্যের বায়ুমণ্ডল অর্থাৎ করোনাতে প্রবেশ করতে চলেছিলাম, আর আমাদের এই স্পেসক্রাফট সেখানে যাওয়ার জন্য সম্পূর্ণ রেডি ছিল। 12 আগস্ট 2018-তে পার্কার সোলার প্রোবকে লঞ্চ করা হয় ডেল্টা 4 হেভি রকেটের সাহায্যে। এই দীর্ঘ 7 বছরের মিশনে সূর্যকে মোট 24 বার প্রদক্ষিণ করবে। শেষ প্রদক্ষিণে এটি সূর্যের সব থেকে নিয়ারেস্ট পয়েন্টে থাকবে, সূর্যের করোনার মধ্যে। এর পুরো মিশনের খরচা $1,050 কোটি মার্কিন ডলার। এখন প্রশ্ন হলো, এই মিশন কি আমাদের জন্য খুবই প্রয়োজনীয় ছিল? এর উত্তর হলো হ্যাঁ। পার্কার সোলার প্রোবের প্রধান উদ্দেশ্য সূর্যের সারফেস এবং এর করোনার টেম্পারেচারের মধ্যে এত ফারাক কেন তা ডিটেলসে জানা। সান সারফেস টেম্পারেচার মাত্র 5,500 ডিগ্রি সেলসিয়াস, অপরদিকে করোনার তাপমাত্রা 10 লাখ থেকে 1 কোটি ডিগ্রি সেলসিয়াস। কেন এত তফাৎ? এর সাথে জানার ছিল সূর্য থেকে রিলিজ হওয়া সোলার উইন্ড অর্থাৎ চার্জড আয়ন পার্টিকেলস কেমনভাবে সৌরমণ্ডলে ছড়িয়ে পড়ে তার ডিটেলসে জানা। এই সোলার উইন্ড খুবই ভয়ঙ্কর, যা মহাকাশে 400 কিলোমিটার পার সেকেন্ড গতিতে ছড়িয়ে পড়ে। আমাদের পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড এদের মধ্যে অধিকাংশই সোলার চার্জ পার্টিকেলসকে ডিফ্লেক্ট করে দেয়, কিন্তু কিছু চার্জড আয়ন পার্টিকেলস আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে সেই জায়গা থেকে যেখানে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড দুর্বল, অর্থাৎ এর নর্থ এবং সাউথ পোল সাইড থেকে। এই জন্য এই সকল স্থানে অরোরা দেখা যায়, যাদেরকে আমরা পোলার লাইট বলেও চিনে থাকি। যদি পৃথিবীতে এই ম্যাগনেটিক ফিল্ড না থাকতো তাহলে হয়তো এর পরিস্থিতি মঙ্গলের ন্যায় হয়ে যেত। যখন এই সোলার উইন্ড ভয়ঙ্কর রূপ নেয় তখন এর প্রেসারে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড কেঁপে ওঠে, আর তখন এই চার্জ পার্টিকেলস ম্যাগনেটিক ফিল্ডের ভিতর অর্থাৎ পৃথিবীর রেডিয়েশন বেল্টের ভিতর প্রবেশ করে বসে। তখন মহাকাশে থাকা আমাদের স্যাটেলাইটকে ক্ষতি করে। এর জন্যই স্যাটেলাইটে থাকা ইলেকট্রনিক স্পেয়ার বন্ধ হয়ে যায় অথবা স্যাটেলাইটের লাইফ স্প্যান কমে আসে। যদি আমরা জানতে পারি এই সোলার উইন্ড কেমনভাবে কাজ করে তাহলে হয়তো এর থেকে আমাদের দামি স্যাটেলাইটদের সুরক্ষিত রাখতে পারবো। সোলার উইন্ড আমাদের জন্য যতটাই খারাপ ঠিক ততটাই ভালো। পার্কার সোলার প্রোবের সাহায্যে সূর্যের ম্যাগনেটিক ফিল্ডের স্টাডি করা হবে।
কিন্তু একে ডিটেলসে স্টাডি করতে এই স্পেস প্রোবকে সূর্যের কাছে যেতেই হবে। এই জন্যই আমরা ট্রাভেল করব সূর্যের ওপরের করোনার ভিতর, যেখানে আমাদের স্পেসক্রাফটের হিট শিল্ড ফেস করবে প্রায় 1377 ডিগ্রি হিটকে। কিন্তু এই স্পেসক্রাফটকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এত গরমে এতে লাগানো ইনস্ট্রুমেন্ট অ্যাক্টিভ থাকবে। এটি প্রথম স্পেসক্রাফট হতে চলেছে যা এত এক্সট্রিম অ্যাটমসফিয়ারকে সহ্য করবে। এর সাথে এতে একটি মেমোরি কার্ড লাগানো হয়েছে, যাতে প্রায় 11 লাখ মানুষের নাম রয়েছে, হতে পারে আপনার নামও রয়েছে। এই কার্ডে ইউজিনির ফটো এবং 1958-তে করা তার সেই ডিজাইন কপি রয়েছে যা সূর্যের কাছে যাবে। 8ই নভেম্বর 2018-তে পার্কার সোলার প্রোবে লাগানো উইসপার অর্থাৎ হোয়াইট ফিল্ড ইমেজার ফর সোলার প্রোব ইনস্ট্রুমেন্টের সাহায্যে এই ইমেজকে ক্যাপচার করা হয়। এখানে এই ব্রাইট স্ট্রাকচার করোনাল স্ট্রিমার, আর এই উজ্জ্বল বিন্দুটি মার্কারি। অক্টোবর 31 থেকে নভেম্বর 11-র মধ্যে এই প্রোব সূর্যের কাছ থেকে প্রথম ফ্লাইবাই কমপ্লিট করে। এই সোলার প্রোব যখন সূর্যের সব থেকে নিয়ারেস্ট পয়েন্টে পৌঁছাবে তখন এর স্পিড থাকবে ঘন্টায় 6,92,00,000 কিলোমিটার। তখন এটি মানুষের বানানো সব থেকে দ্রুততম স্পেসক্রাফটে পরিণত হবে। বর্তমানে সব থেকে দ্রুততম স্পেসক্রাফট নাসার জুনো স্পেসক্রাফট। নাসার সায়েন্টিস্টদের মতে 2021-এর শেষে এই স্পেসক্রাফট সূর্যকে কেন্দ্র করে আরও 10টি ফ্লাইবাই কমপ্লিট করে ফেলবে। এই মিশনের মাধ্যমে এই সোলার প্রোব সূর্যের এমন কিছু ডিসকভারিজ করেছে যা সায়েন্টিস্টদের অবাক করে দেয়। এই সকল ডিসকভারিজ কী ছিল তা জানবো এর পার্ট 2-তে। যদি সেই ভিডিও দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।